হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা। আর আমিও অনেক ভালো রয়েছি। তো চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের আমি সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি। এমনিতে তো আমাদের বাড়ি চা হয় না, তোমরা সবাই জানো। তো এখন যেহেতু বাড়িতে কাজ চলছে, তো সেই জন্যই আর কি চাটা হয় প্রতিদিন সকালে, তো মিস্ত্রিদের জন্য আর কি। তো সকাল সকাল আমি চা করে নিয়েছি মিস্ত্রির জন্য, মানে মিস্ত্রিদের জন্য চাটা রেডি করে নিয়েছি। নিয়ে আমি ওদেরকে চা দেবো, তারপরে আবার অনেক কাজ রয়েছে, তো সেগুলোই করবো বন্ধুরা। তো তারপরে দেখো বন্ধুরা, বর বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে চলে এসেছিলো। তো এত বড় মাছ তো আমি কাটতে পারি না, তো সেই জন্যই আর কি বর নিজেই কেটে দিল মাছটা। আর তারপরেই আর কি আমি নিয়ে চলে এসেছি মাছটা ঘাটে ধোয়ার জন্য। তো আমি এখন মাছগুলো ধুয়ে নেব। তো সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি বন্ধুরা। তো আমাদের মেয়েদের সকাল থেকে কি কি কাজ থাকে তোমরা তো নিশ্চয়ই জানো বন্ধুরা। তো সমস্ত কাজ, সম্পূর্ণ কাজ সব অনেক সকাল সকাল উঠে করে নিয়েছি। তো সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, কেননা বাড়িতে মানে লোক কাজ করছে, তাদেরকে দুবার খেতে দেওয়া তো অনেকটাই ঝামেলা হয়ে যায়। মানে একা হাতে করি তো সব কিছু সামলিয়ে উঠতে অনেকটাই মানে তাড়াহুড়ো করে করতে হয় আর কি। তো সেই জন্যই আর কি। তো এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, তারপর স্নান করব, ঠাকুর পুজো দেব। আবার আজকেরে আমি এক জায়গায় যাব। তো সেটা কোথায় যাব, কি করব সেখানে সবটাই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। তো প্লিজ 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকের কি রান্না হবে সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। মানে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে চলে এসেছে, আর আজকেরে করব দই কাতলা। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর ততক্ষণ আমি তোমাদের সামনে সব কাজগুলো করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো, একটা করে লাইক, একটা করে কমেন্ট, আর পারলে একটু শেয়ার করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, ও নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি তো গল্প করেই যাচ্ছি, মাছ ধোয়া আর আমার শেষ হচ্ছে না। কারণ কি জানো তো, এই যে বড় বড় মাছগুলো নিয়ে আসলে, কাটলে বা কেটে নিয়ে আসলেও এর মধ্যে মধ্যে এত আঁশ থাকে না, বড় বড় আঁশ থাকে। সেগুলো কি হয়, একটা একটা করে বেছে বেছে না তুললে না ওর মধ্যে আঁশটা থেকে থাকে। তো সেই জন্যেই আর কি খুব ভালো করে একটা একটা করে আঁশ বের করে মাছগুলো ধুইতে হয়। আবার কি আমাদের বাড়িতে বাবা, মাছ না যদি ধোয়া হয় ভালোভাবে তো ঝামেলা লেগে যাবে। তো যাই হোক, তারপরে স্নান টান সেরে এই যে দেখো, বাড়িতে একটু পুজো দিয়ে নিলাম, ফল টল কেটে ঠাকুরকে একটু সুন্দর করে পুজো দিয়ে সাজিয়ে দিলাম। তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলিনি, সেটা বলবো অবশ্যই ভিডিওর শেষে। তো ভিডিওটা তোমাদেরকে কিন্তু অবশ্যই 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 শেষ পর্যন্ত দেখতে হবে। আর কি দেখেছো তোমরা, কি লক্ষ্য করেছো আমার এতগুলো ঠাকুর মন্দিরে মাত্র দুটো প্লেট? কেন জানো? মানে যখনই ঠাকুর বাসন ধুতে যাই পুকুরে, মানে আমার হাতে থেকে পড়েই যায়। মানে 4টে প্লেট পড়ে গেছে, আর 4টে গ্লাস পড়ে গেছে। আমি তো মানে কি জানো তো, পুকুর থেকে আমি যদি মানে কিছু পড়ে যায় পুকুরে, আমি যে সেই নেমে পুকুরে সেই জিনিসটা খুঁজে নিয়ে আসবো, তুলবো, তো সেই সাহসটা আমার থাকে না। মানে আমার ভীষণ ভয়। পুকুরে নেমে হয়তো স্নান করি, বাট পুকুরের নিচে পা দিয়ে আমি কিছু খোঁজাখুঁজির ব্যাপারে একদমই না। তো যাই হোক, ভীষণ ভয় করে, সেই জন্য আর খুঁজিনি। আর নতুন যেহেতু বাড়ি হচ্ছে, ওপরে ঘর হবে, সেখানে ঠাকুরগুলো ভালো করে রাখবো। আর ইচ্ছে আছে পিতলের থালা বাসন করব, তো সেই জন্যই আর কি খোঁজাখুঁজির ব্যাপার নেই। তো যাই হোক, পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো, সকালবেলায় ওদেরকে খেতে দিতে হয়, তো পান্তা খেতে দিই। আর সেই পান্তা বলতে কি তোমরা বোঝো তো, মানে আগের দিনের ভাতকে জল দিয়ে রাখাটাকেই আমরা পান্তা বলি। তো সেই পান্তা। আর আজকের ভাজা করছি শিম আর আলু। শিম আলু ভাজা করছি। শুধু আলু আজকের ভাজা করলাম না, অনেকগুলো শিম ছিল, তো ভাবলাম অল্প কিছু শিম দিয়ে দিই, দিয়ে আর ভাজা করে নিই আলু দিয়ে। তো শিমগুলোও খাওয়া হয়ে যাবে, তাই না?
তো যাই হোক, আজকের শিম আলু ভাজা করছি আর ওদেরকে এটা দিয়েই আর কি খেতে দেবো সকালের খাবারটা। তো দেখতে থাকো বন্ধুরা। সকালের তো এটাই খাবার। আর দুপুরবেলায় কী রান্না করছি সেটা তোমাদেরকে এবার শেয়ার করব আমি। তো এই যে দেখো, আজকের রান্না তোমাদেরকে বললাম না তখন দই কাতলা রেসিপি করছি। তো সেই দই কাতলা রেসিপির রান্না এই যে দেখো, মানে সব কিছু কষিয়ে কাশিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখন আমার মাছটা দেওয়ার পালা। তো মাছটাকে আমি এখন হালকা মানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি রান্নাটা তেমনভাবে শেয়ার করি না, কারণ আমি তো রান্নার ভিডিও করি না। আর আমার ফোনের মেমোরিটা না খুব কম, মানে অল্প একটু ভিডিও করলেই কি হয়, ফোন মেমোরি ফুল হয়ে যায় আর ভিডিও মানে সাপোর্ট নেয় না, বুঝেছো? মানে এডিট করে যে সেভ করব সেটা সাপোর্ট নেয় না। তো এই যে দেখো, আমার দই কাতলাটা হচ্ছে। আরও একটা জিনিস রান্না করেছি, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব। যেহেতু এক জায়গায় যাব, তাড়াহুড়োর মধ্যে আছি, প্রচুর প্রচুর তাড়াহুড়োর মধ্যে রয়েছি বন্ধুরা। তো একেবারে রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দেখো, এই একটা চচ্চড়ি করেছিলাম, মানে মাছের মাথা টাথা দিয়ে সব রকম সবজি দিয়ে এই যে একটা চচ্চড়ি করেছি। আর ওই যে দই কাতলা রেসিপি করেছি। তো সবটাই তোমাদেরকে ফুল লুকটা শেয়ার করব এবারে। তো এই যে দেখো বন্ধুরা, এটাই আমার দই কাতলা রেসিপির ফাইনাল লুক, রান্নার ফাইনাল লুক আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি আর বাড়াবো না, কারণ যাব এক জায়গায়, দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি আমার একটা নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।